ইউরিয়া সার কীভাবে দেশের বাইরে থেকে বাংলাদেশে আসে, কিভাবে আনলোড করে এবং সেটা কিভাবে প্যাকেটিং করে তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো। না টেনে পুরো ভিডিওটা দেখুন। তার আগে ইউরিয়া সারের কিছু গুণাগুণ সম্পর্কে বলি। বাংলাদেশের কৃষিতে সবচেয়ে বেশি ব্যবহৃত নাইট্রোজেন সার হলো ইউরিয়া। ফসলকে দ্রুত সবুজ করা, পাতার বৃদ্ধি এবং ফলন বাড়াতে এটি অত্যন্ত কার্যকর। ইউরিয়াতে থাকে 46% নাইট্রোজেন, যা খুব অল্প পরিমাণেই ফসলকে দেয় পর্যাপ্ত পুষ্টি। তবে ফলন ভালো রাখতে ইউরিয়া ব্যবহার করতে হবে সঠিকভাবে। শুকনো জমিতে ছিটানো, সকালে বা বিকালে দেওয়া, আর একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে কয়েকবার প্রয়োগ করা, এই নিয়মগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক পরিমাণ ইউরিয়া ব্যবহার করলে ফসল ভালো হয়, খরচ কমে আর মাটিও ক্ষতি কম হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা জাহাজের উপরে, কার্গো জাহাজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউরিয়া সার আনলোড হচ্ছে এই জাহাজ থেকে। আচ্ছা, এই যে এখানে যে জাহাজে আনলোড হচ্ছে, এই আনলোড হতে কত সময় লাগে? মানে কতদিন লাগে? হ্যাঁ, কয়দিন লাগে আনলোড হতে? এই 3 দিন 2.5 দিন। 3 দিন 2.5 দিন হয়ে যাবে না? এই কত টন মাল আছে টোটাল? 1400, 1300, 1200, 1300-1400 টন থাকে। আচ্ছা, কয়টা জাহাজ আসছে এখানে? এই আমাদের এই এক সপ্তাহে মনে হয় 5টা জাহাজ আসছে, তাই না? এখন 5টা জাহাজ। এখন তো দেখা যায় যে এই যে সামনে, তারপরে আমাদের এই যে পিছনে অনেক জাহাজ দেখা যায়। টোটাল কতগুলো জাহাজ আছে এখানে? আছে এখানে 50 প্লাস আছে। 50 প্লাস একই সাথে আসছে 50 জাহাজ। এই সবগুলো আস্তে আস্তে প্রতিদিনই যে পিছনে দেখা যাচ্ছে আনলোড হচ্ছে। এখানে একটা আছে, কয়টা ঘাট আছে এরকম? এখানে আনুমানিক ঘাট আছে আপনার বাজারের দিয়ে, বাজারে এখানে আনুমানিক ঘাট আছে 15টা, 100-র উপরে আছে। 100-র উপরে ঘাট? হ্যাঁ, টোটালি প্রায় 100-র উপরে আছে। ও আচ্ছা আচ্ছা, অভয়নগরের আন্ডারে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি, ধন্যবাদ। এখানে স্কেলিং হচ্ছে কোথায়? উপরে হোটেল আছে, উপরে উপর থেকে জি। এখানে সুন্দর করে নিচে একটা করে বস্তা দিচ্ছে, বস্তা ওইটা চলে যাচ্ছে। আর এখানে যে বৃষ্টি হয়ে চলে যাচ্ছে বস্তার মুখগুলা। আর এটা চলে যাচ্ছে ট্রাকের উপরে। এখানে সুন্দরভাবে